নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো দুধ ছাড়াই একটা মাত্র পেঁপে দিয়ে কিভাবে পনির রেসিপি বানানো যায়। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখানে রেসিপিটি বানানোর জন্য আমি আগে থেকেই পেঁপে টুকরো টুকরো করে কেটে জলের মধ্যে দিয়েছি, আর তার আগেও কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু মিক্সিতে আমার পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারেই পেঁপের পেস্টটাকে জল ঝরিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, যেটা পরিষ্কার একদম। সেই কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু জল সেঁকে নেব। পুরোপুরি কিন্তু জল সেঁকা যাবে না, হালকা একটু থাকলে কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু পনিরটা বানাতে সুবিধা হবে। তো আপনারা খুব বেশি একদম জল কিন্তু চেপে ফেলে দেবেন না, একটু জল জল রাখবেন। আমি যেমন রেখেছি ঠিক তেমন। দিয়ে দেব কিছুটা ময়দা। তারপর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, অর্থাৎ খাওয়ার সোডা এখানে। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে সবশেষে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি কিন্তু এখানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার কিন্তু তেল ব্রাশ করে দেব, সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে তারপর কিন্তু থালার চারি সাইডে মাখিয়ে নেব। তেলটা কিন্তু থালার চারিপাশে হাত দিয়ে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা দিয়ে দেব, দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে সেট করে নেব। আর উপর থেকে কিন্তু ভালো করে একদম সমান করে নেব। আমি এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর তার উপর কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটাও কিন্তু আমার অনেকটাই গরম হয়ে গেছে। তারপর আমি এখানে থালাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর ঢাকা দিয়ে কিন্তু এটাকে ভাপে হতে দেব 20 থেকে 25 মিনিটের মতো। তারপর পনির কারি বানানোর জন্য মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ আদার টুকরো, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাজু, দিয়ে দিচ্ছি গোটা জিরে, সবশেষে দিয়ে দিচ্ছি গোটা ধনে। এটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু মশলা বানিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু পুরোপুরি আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখছি, দেখুন কোনো কিছুই কিন্তু লেগে নেই। তো এই পর্যায়ে বুঝতে হবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। এই পর্যায়ে এটা কিন্তু আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। তারপর এইভাবে একটা ছুরির সাহায্যে তারপর কিন্তু কেটে নিতে হবে। চৌকো চৌকো পনির যেভাবে শেপ করে কাটে ঠিক সেরকম করে কিন্তু কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে এসেছে, আর এটা কিন্তু একদম পনিরের মতো দেখতে হয়েছে। আর চারি সাইডটাও কিন্তু খুবই সুন্দরভাবে উঠে আসছে দেখুন। এবার একটা বাটির মধ্যে কয়েকটা পনিরের টুকরো উঠিয়ে নিয়ে নুন আর হলুদ গুঁড়ো কিন্তু মাখিয়ে নেব।
মাখিয়ে তারপরে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর কড়াইতে আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার নুন আর হলুদ মাখানো পনিরগুলোকে দিয়ে দেব, দিয়ে খুব সাবধানে কিন্তু ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পনিরের দুই পিঠই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। তারপরে বাকি পনিরগুলোও কিন্তু ওই একইভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে সমস্ত পনিরগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর ওই কড়াইতেই এবার ওই তেলেই রান্নাটা করব। তার জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নের জন্য, তারপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, তারপর মিক্সির বাটিতে যে মশলাটা বানিয়ে নিয়েছি সেই মশলাটা কিন্তু অল্প কিছুটা দিয়ে দেব, আর কিছুটা কিন্তু রেখে দেব। এরপর মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি আলু আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর কিন্তু এই মশলার সঙ্গে বেশ কিছু সময় ধরে আলুটাকেও কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আর আলুগুলোও কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে বাকি মশলাটাও কিন্তু দিয়ে দেব। দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, তারপর এখানে দিয়ে দেব একটু মশলা ধোয়া জল। মশলা ধোয়ার জলটা দিয়েও কিন্তু একটু বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। আমি এখানে 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নুন দিয়েছিলাম আলুটা কষিয়ে নেওয়ার সময় প্রথমে, তো আমি সেটা স্কিপ করে গেছি। আপনারা কিন্তু অবশ্যই নুনটা দিয়ে দেবেন স্বাদ বুঝে। আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, তার জন্য কিন্তু এটা আমার খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি এবার পনিরটা দিয়ে দেব। এখানে কিন্তু আলুগুলো আমার বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু পনিরটা দিয়ে দিতে হবে, তার আগে কিন্তু পনিরটা দেওয়া যাবে না। পনিরটা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার আগে আমি এখানে হাতে একটু ডলে নিয়ে তারপর কসুরি মেথি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। তারপর কিন্তু ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। পেঁপে দিয়ে এই পনিরের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা একটিবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই পনিরের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।